আনঅরিজিনাল কন্টেন্ট তৈরি করছেন না তো, আবার স্পাম কন্টেন্ট তৈরি করছেন না তো? আপনারা অবশ্যই অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন। এতে করে আপনার ফেসবুকের যে মনিটাইজেশন সেটা থাকবে। আর যখন আপনি আনঅরিজিনাল কন্টেন্ট দেবেন তখন আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে। আপনার আনঅরিজিনাল কন্টেন্ট বলতে যেগুলো বোঝাচ্ছে ফেসবুক টিম, সেগুলো হচ্ছে আপনার ছবি অথবা অন্যের ছবি অন্য পেজে ছেড়েছে, অন্য পেজে প্রদর্শন করা হয়েছে, সে সকল ভিডিও, সে সকল ছবি আবারও যখন ফেসবুকে আপনি আপলোড করছেন তখন সেই সেই ভিডিও, সেই ছবিটি আরও আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে গণ্য হচ্ছে। আপনার অনেকেই আছেন স্পাম ভিডিও তৈরি করছেন, যেমন অন্যের ভিডিও ডাউনলোড করে কিছু অংশ কেটে ছেটে আপনি পোস্ট করছেন, সেটাকে স্পাম কন্টেন্ট হিসেবে গণ্য হচ্ছে। এখান থেকে আপনার আর্নিং করা সম্ভব হবে না, ঠিক আছে? আর্নিং করতে হলে আপনাকে অবশ্যই নিজের কণ্ঠে, নিজের সর্বসময় ফেসবুকের ক্যামেরার সামনে আপনাকে থাকতে হবে এবং আপনার কথাই দিতে হবে। আপনি একজনের ভিডিও ডাউনলোড করেছেন, যদি আপনি আরেকজনের ভিডিও ডাউনলোড করে পেজে আপলোড করে যদি আর্নিং করা সম্ভব হতো, তাহলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এখানে কোনো মুনাফা পেত না। এর কারণেই ফেসবুক টিম সিদ্ধান্ত যে আপনার যে কন্টেন্ট, নিজস্ব কন্টেন্ট দ্বারা আপনি আর্নিং করবেন, এটাই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। আর আনঅরিজিনাল কন্টেন্ট অবশ্যই পরিহার করবেন। আপনার প্রোফাইল পেজ সতেজ রাখতে হলে, আপনার আর্নিং সিস্টেমটা ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে। এবং স্পাম কন্টেন্ট দিলে আপনার যে মনিটাইজেশন সেটাও চলে যেতে পারে। সর্বদিক খেয়াল রেখে কাজ করবেন। এবং আপনারা যারাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নাম লিখিয়েছেন, খেয়াল রাখবেন কমেন্টও যেন একই রকম কমেন্ট অথবা একই রকম রিয়াকশন, একই ধরনের পোস্ট, শুভ দুপুর শুভ বিকেল, যেন একই ধরনের পোস্ট বারবার না হয়, এদিকেও খেয়াল রাখবেন। আপনাকে একই ধরনের যখন রিয়াকশন দেবেন তখনও আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। অবশ্যই আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার রিয়াকশন, কমেন্ট, আপনার ভিডিও সাজেস্টেড যে কমেন্টগুলো, আপনি দেখছেন এক ধরনের ভিডিও, সেই ধরনের আপনি কমেন্ট করবেন। দেখছেন সূর্যের আলো কিন্তু চাঁদের আলোর যদি আপনি কমেন্ট করেন, তাহলে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। অবশ্যই আপনাকে সূর্যের আলো দেখলে সূর্যের আলোর কথাই বর্ণনা করে কমেন্ট রাখতে হবে। ধন্যবাদ।